জলপাইগুড়ির পলিটেকনিকের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কোচবিহারের শীতলকুচির বাসিন্দার এক যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের প্রেমিক বিবাহিত জানতে পেরেই আত্মহত্যার ঘটনা উদ্ধারে গিয়ে আহত হয়ে পুলিশের হাতে আটক 3 ছাত্রের কাছে ক্ষমা প্রার্থনা পরিবারের। গতকাল সন্ধে হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাসে আত্মহত্যার কথা জানিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় জলপাইগুড়ির রংধামালির বাসিন্দা পলিটেকনিক কলেজের সেকেন্ড সেমি ছাত্রী কেয়া রায়। বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সহপাঠী 3 ছাত্র। রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিন দুপুরে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগ করা হয় কোচবিহারের বাসিন্দা শীতলকুচির বাসিন্দা পরিমল বর্মন নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর। জানা গেছে ওই যুবক বিবাহিত। প্রেমিক বিবাহিত জানতে পেরেই এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন পরিবারের তরফে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে পুলিশ। পাশাপাশি 3 ছাত্রকে ক্লিন চিট দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য, 3 ছাত্রকে ভুল ভেবেছিলেন তারা। বন্ধুর বিপদে বন্ধুর ঝাঁপিয়ে পড়ার এই ঘটনার প্রশংসাও করেছেন তারা। আমরা চাইছি ওর প্রতি যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে ওরা করছে। যে করছে সম্পূর্ণ পরিকল্পনা, পুরো ওকে ব্ল্যাকমেল করা হয়েছে এটাতে। আমরা চাচ্ছি ও যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়, সেটাই আমরা চাচ্ছি। আচ্ছা, আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, লিখিত অভিযোগ দায়ের করছি। কোচবিহারের ছেলে? হ্যাঁ, আমরা তো আগে জানতাম না ব্যাপারটা। আমরা মোবাইলের সূত্র থেকে এখন জানলাম ব্যাপারটা, সে অনুসারে। এবং আপনারা তো 3 জন ছেলের ঘটনা তো নিজেরা ক্লিন চিট দিলেন, অর্থাৎ আপনারা বললেন যে কালকে যেটা ঘটনা ঘটেছিল সেটা ঠিক নয়। আপনারা বললেন এখন নতুন করে ঘটনা তদন্ত হোক, তাই তো? হ্যাঁ স্যার। ছেলেদের প্রশংসাই করছেন যে ওরা বান্ধবীকে বাঁচাতে গেছিল। হ্যাঁ, আমরা তো সেটাই চাইছি, যেটা যে অন্যায় করছে সেই শাস্তি পাক। সেই যুবকটা যে যুবকটা কোচবিহারে হলদিবাড়ি বাসিন্দা। হ্যাঁ, সেটাই তো আমরা এখান থেকে জানলাম। কি জানলেন? আমরা জানলাম যে কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। সেই নামটা আমার ঠিক মনে আসছে না, লেখা আছে সবাই এর মধ্যে। কীভাবে জানতে পারলেন? সেটা তার আমার ভাস্তির মোবাইলের সূত্র ধরে কল লিস্ট ওইখান থেকে। এখানকার আমাদের থানার ওদের সম্পর্কে টানাপোড়েনটা কেন হয়েছিল? সে টানাপোড়েনটা কেন হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা চাচ্ছি তদন্ত হোক। কারণ এই ব্যাপারটা এতদিন থেকে চলছিল, আমরা কোনো ধারণা করতে পারিনি আমরা বাড়ির মধ্যে। আর আমাদের ভাস্তিটা কোনো বুঝতেও দেয়নি যে আমাদের বাড়ির পরিবারকে, আমরা কী করে বুঝবো এগুলো? ও কি বিবাহিতটা জানার পরেই সম্পর্কটা এখন যা জানতে পারছি, এখানে থানায় এসে আইসি স্যারের সাথে সেই ব্যাপারে কথা বলে কি জানতে পারলেন? জানতে পারলাম যে ওদের মধ্যে ও পুরোপুরি ওকে ব্ল্যাকমেল করছে ছেলেটা। এবং ছেলেটা ও 1 বছর পরে আর কি সে আমার ভাস্তি জানতে পারে যে সে বিবাহিত। আর 2 বছরে তার ঘটনা। ব্ল্যাকমেল করতো? ব্ল্যাকমেল তাকে কি শারীরিক থেকে সম্পূর্ণভাবে ব্ল্যাকমেল করছে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিনের সম্পর্ক ছিল এটা? 2 বছরের সম্পর্ক। 2 বছর। শেষের কদিন কি একটু সম্পর্কটা খারাপ হয়েছিল? হ্যাঁ, শেষের সম্পর্কটা আমরা যা পাইলাম এখানে, এখন সম্পর্কটা খুব খারাপের দিকে গেছিল। ও চাইছিল ওর সাথে কথা হোক, বিষয়টাকে সম্পূর্ণভাবে দুজনের সাথে কথা হোক। ছেলেটি আর কথা বলতে চাইছিল। আচ্ছা, ওকে পুরোপুরি ব্ল্যাকমেল করছিল। ভাস্তির সাথে কি কোনোদিনও সামনাসামনি দেখা হয়েছে বা কিছু জেনেছিলেন? আমরা তো বললাম, আমরা আগে থেকে কিচ্ছুই জানতাম না। আমার ভাস্তি কেয়া রায়, আমরা চাইছি ওর প্রতি যে